সালাম আলাইকুম। আমি জুনির আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা সবাই জানুন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হয়ে গেছে। আমরা একটা টুর্নামেন্ট শেষ করে দিয়েছি এবং চেলসি ওই ম্যাচটা জয়লাভ করে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপটা একটা শিরোপা তাদের ঘরে হাজির করে নিয়েছে। সেই সুবাদে আমরা কিছুদিন ধরে কোনো ম্যাচ দেখতে পারি নাই। হোল টুর্নামেন্ট আর এন্ডেড। সো নেক্সট ডে আমরা যে প্রি সিজনগুলো আছে প্রি সিজনগুলো উপভোগ করতে পারবো এবং বর্তমানে যে সময়টা যাচ্ছে ওই সময়টা হচ্ছে ট্রান্সফার মার্কেটের সময়। আমরা বড় বড় ক্লাবকে দেখেছি তারা বড় বড় যে প্লেয়ার আছে তাদেরকে সাইন করছে এবং তাদের টিমকে শক্ত মজবুত করে নিচ্ছে। অপরদিকে আমরা বার্সেলোনার দিকে যদি তাকাই, বার্সেলোনা এখন পর্যন্ত কোনো বড় সাইন করতে পারে নাই, কেননা তারা নিকো উইলিয়ামসের পিছিয়ে গত সিজনে দৌড়ছিল, এই সিজনে তারা দৌড়েছে, কিন্তু নিকো উইলিয়ামস শেষ পর্যায়ে আসে ব্যাকফায়ার হয়ে গেছে। সে অ্যাথলেটিক ক্লাবের হয়ে সে সাইন করে নিয়েছে 2031 সাল পর্যন্ত এবং তার যে রিলিজ ক্লজ আছে সেই রিলিজ ক্লজও আরো বাড়িয়ে দিয়েছে। সেই সুবাদে বার্সেলোনার যে উইঙ্গার একটা স্বপ্ন ছিল যে উইঙ্গার নিয়ে লামিনে ইয়ামাল এর সাথে এগিয়ে যাবে, সেই স্বপ্নটা ভেঙে গেছে। সেই সুবাদে তারা মার্কো রাশফোর্ডের সাথে সংযুক্ত করেছে এবং মার্কো রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড হতে বার্সেলোনাতে শীঘ্রই লোনে মুভ করছে এবং বাই অপশনও থাকছে। মার্কো রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড হতে বার্সেলোনার লোন মুভটা করছে, যেহেতু লামিন ইয়ামাল এক পাশে এবং অপর পাশে মার্কো রাশফোর্ড খেলে তাদের ম্যাচটাকে আরো এগিয়ে নিতে পারছে। মার্কো রাশফোর্ড এর আগেও অ্যাস্টন ভিলাতে লোনে ছিল এবং অ্যাস্টন ভিলাতে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে তারা পিএসজির সাথে হেরে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং বর্তমানে মার্কো রাশফোর্ড না অ্যাথলেটিক না অ্যাস্টন ভিলাতে খেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে পারছে, সেই কারণে সে লোন মুভ করছে বার্সেলোনাতে। তো বার্সেলোনাতে হ্যান্সি ফ্লিক, আপনারা সবাই জানেন হ্যান্সি ফ্লিক অনেকটা উইঙ্গার দিয়ে অনেকটা কাজ করাতে পারে, সেই কারণে লামিন ইয়ামাল এবং মার্কো রাশফোর্ড যদি কিছুটা উইঙ্গার সামাল দিতে পারে তো মিডিলে আমরা রাফিনহা কিংবা লেভানডস্কিকে মিডলে দেখতে পারবো। তো বার্সেলোনার রনি বাগেটসিকে তারা সাইন করেছে এবং কিছু যে কন্ট্রাক্ট ছিল তাদের, যে ইয়ঙ্গার প্লেয়ার তাদের কন্ট্রাক্টগুলি রিনিউয়াল করছে। আর বাহির থেকে কোনো বড় প্লেয়ারের সাইনিং এখনো আমরা দেখতে পাচ্ছি না। মার্কো রাশফোর্ড ডিলটা ডান হয়েছে এবং রনি বাগার্সি ডিলটা ডান হয়েছে। পরদিকে রিয়াল মাদ্রিদ আপনারা সবাই জানুন যে কার্লো অ্যানচেলোটি সে রিয়াল মাদ্রিদের কোচ থেকে বিদায় নিয়ে নিয়েছে, তাদের নতুন কোচ নিয়োগ দিয়েছে এবং তাদের ডিফেন্ড লাইন হিসাবে হোলসেনকে তারা সেন্টার ব্যাক হিসাবে নিয়োগ দিয়েছেন, রাইট ব্যাক হিসাবে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়োগ দিয়েছেন এবং নতুন আরো কয়েকজন প্লেয়ার তাদের সাথে জয়েন করেছেন। হাইব্রিড ক্যাবেরা